ব্রিটিশ রানী ভিক্টোরিয়া পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে একটি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ৬৪ একর জমির উপর বিস্তৃত ব্রিটিশ রানীর ভিক্টোরিয়া স্মৃতিসৌধটি ১৫০ বছরের বেশি সময় ধরে অটুট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আজকে বন্ধুরা আমরা চলে এলাম কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এই কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের টিকিট মূল্য বা কত, কিভাবে আসবেন, কোন কোন দিন খোলা থাকে, প্রতিটা জিনিস আমরা এই ভিডিওতেই তোমাদের শেষের দিকে দিয়ে দেব। সবার আগে তোমাদের দেখিয়ে দিই ভিতরের যে হলটা রয়েছে। এই হলের ভিতরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পুরোটাই তোমাদের ভিডিও আকারে দেখানোর চেষ্টা করছি, আমাদের ক্যামেরায় ক্যাচ হচ্ছে না, এত বড় হলটি ছিল আর এত সুন্দরভাবে ডিজাইনগুলোকে তক্ষানুতুক্ষভাবে ডিজাইনগুলোকে করা হয়েছিল যে না চোখে দেখলে কেউ বিশ্বাস করবেন না। তো এইখানে যারা যারা এসেছেন তারা নিশ্চয়ই এই লর্ড ক্লাইভকেও তোমরা দেখেছো এইখানে একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের দিকে রয়েছে বিড়লা তারামণ্ডল আর একদম পাশে রয়েছে পিজি। যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তোমরা পিজিতে নেমে পায়ে কিছুটা হেঁটেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তোমরা চলে আসতে পারো। নাহলে কিছু কিছু বাস রয়েছে ডাইরেক্ট হাওড়া থেকে আসছে, তোমরা সেই বাসে উঠেও তোমরা চলে আসতে পারো। এই 1900 সময়কার বন্ধুরা যারা যারা ভারতকে স্বাধীন করার জন্য যে যার দায়িত্ব পালন করেছিলেন সেইগুলো এখানে ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হচ্ছে। সেই সময় কোন কোন পত্র পত্রিকাগুলো ছাপা হয়েছিল সেইগুলো তোমাদের আমরা দেখানোর চেষ্টা করব। তো সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, যারা যারা এই ভিক্টোরিয়া হলে আসবেন তাদের হলের ভিতরের এবং বাইরের যে পার্ক রয়েছে তার টিকিট মূল্য 20 টাকা প্লাস 10 টাকা, মানে 30 টাকা দিয়ে তোমাদের টিকিট কাটাতে হবে। বিদেশিদের জন্য মাত্র 500 টাকা টিকিট মূল্য। এরপরে বন্ধুরা সেই স্বাধীনতার সময় কিছু ব্যবহৃত অস্ত্রগুলো তোমাদের আমরা দেখাচ্ছি। এখানে গলা বারুদ রয়েছে সেই সময়কার। এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, এখন প্রতিটা দেশে পারমাণবিক বোমা আমরা হুমকি শুনতে পাই। তো আগেকার সময় সেইগুলো ছিল না। সেই সময় এই 2 রাউন্ড 3 রাউন্ডের যে পিস্তলগুলো রয়েছে বন্ধুরা, রিভলভারগুলো, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সবথেকে বেশি 4 রাউন্ডের রিভলভারগুলো দেখতে পেলাম। আর সেই সময়কার বম আমরা দেখতে পেলাম এইখানে বন্ধুরা কীভাবে বাক্সে রাখা হয়েছে। আর একটা বড় 9 এর রাউন্ডের আমরা পিস্তল, একটা বন্দুক দেখতে পেলাম। এরপরে তো আমাদের পিস্তল দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বন্ধুরা পিস্তল। এখানে 5 রাউন্ডের যে পিস্তলটা আমরা দেখতে পেলাম, তো 5টা গুলিও রাখা হয়েছে তার পাশে। এইগুলো বন্ধুরা কোনো নকল পিস্তল নয়, এইগুলো অরিজিনাল পিস্তলগুলো, এইগুলো স্মৃতি হিসেবে রাখা হয়েছে। তো এইভাবে 7 রাউন্ডের পিস্তল আমরা দেখালাম। আর সেই সময়কার বন্ধুরা অনুশীলন সমিতি 1902 এইরকম কিছু পত্র পত্রিকা তখন ছাপা হয়েছিল। এইখানে আমরা একটা চিঠি তোমাদের দেখালাম, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোস এটা লিখেছিলেন। তো শ্রী অরবিন্দ ঘোষ, অনেক কিছু পত্র পত্রিকা আমরা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি, যাকে সুন্দরভাবে কাচের ভেতরে রাখা হয়েছে। তো এইখানে আরেকটাও জিনিস তোমরা দেখতে পাবে বন্ধুরা, যে ক্ষুদিরাম বসু, এটা দেখতে পাচ্ছেন 3 জন ইংল্যান্ডের যে রয়েছেন সৈনিক, তাদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। এটা ইনার ফাঁসির আগেকার ছবি বা চিত্র। তো দেশ বন্ধুরা এমনি এমনি স্বাধীন হয়ে যায়নি, এই দেশ স্বাধীন হওয়ার জন্য অনেককে নিজের জীবন পর্যন্ত, প্রাণ পর্যন্ত দিতে হয়েছে, হেসে হেসেও। তো এইভাবে দেখতে পাচ্ছ যারা সংগ্রামী আমাদের নায়করা রয়েছেন তাদের এই ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এইখানে একজন আমাদের যে সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বোস একটা বক্তব্য রেখেছিলেন। আর সবথেকে বড় বন্ধুরা 1946 খ্রিস্টাব্দে আমাদের ভারতীয় নৌসেনারাও পিছিয়ে ছিলেন না, ওনারাও এই স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন। তো এইখানে সাইকেল আমরা দেখতে পাচ্ছি একটা তৈরি হয়েছিল সেই সময়কার। আর সবথেকে বড় ব্যাপার বন্ধুরা,
আমরা এখানে ভারতের যে জাতীয় পতাকা বা ফ্ল্যাগ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে একটি চরকি রয়েছে তার মাঝখানে। এটা সম্ভবত এই চাকার মতো যেটা দেখতে পাচ্ছ, এটা এখন বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে বন্ধুরা সেই সময়কার চরকি বা জাতীয় পতাকা, যেটা বস্ত্র মানে আমাদের যে কাপড় তৈরি হয় তারই এই চরকি আমরা জানেন যারা। তো বন্ধুরা এইখানে আমরা ভিডিওটাকে দিয়ে এন্ড করব। যদি তোমাদের ভিডিও কিছুটা সাহায্য করেছে জানতে বা হেল্প করেছে, তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকে এইখানে আমরা ভিডিওটাকে দিয়ে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড।